যখন কেউ একটু নিজের মানে ভালো ডায়েট মেনটেন করতে চাবে বা হচ্ছে অনেক সময় ওজন নিয়ন্ত্রণ করতে চায়, তখন স্যার অনেক সময় মধু খেতে বলে। তো তার ক্ষেত্রে যাদের ডায়াবেটিস নেই তাদের ক্ষেত্রে তো আসলে মধু নিয়ে সমস্যা নেই। ডায়াবেটিস না থাকলে মধুতে সমস্যা নেই, কিন্তু ডায়াবেটিস থাকলে কিন্তু মধু, চিনি যেরকম নিষেধ বা রেস্ট্রিকশন আছে বা কম পরিমাণে খেতে হবে, মধু কিন্তু একই রকম। সেই ক্ষেত্রে আমরা বিকল্প চিনি যেগুলা যে হচ্ছে আপনার জিরোকেল বা বিভিন্ন নামে পাওয়া যায়, স্টিভিয়া, সেগুলো কিন্তু আপনার ব্লাড সুগার বাড়ায় না, মধুর মতো বাড়ায় না বা চিনির মতো বাড়ায় না। কিন্তু এটা নিয়েও কিছু কন্ট্রোভার্সি আছে যে এটাতে আপনার কার্সিনোজেনিক উপাদান বা সেগুলো আছে কিনা। কিন্তু আমরা ডায়াবেটিস রোগীদের কিন্তু বলে থাকি যে অল্প পরিমাণে আপনি চিনির পরিবর্তে প্রয়োজনে যে বিকল্প চিনি বা সেগুলা খেতে পারেন। স্যার আসলে এই প্রসঙ্গটা আসলো যে অনেকেই এখন তো আসলে অনলাইনের যুগ, মানুষ দেখা গেছে যে অনলাইনটা দেখে অনেকে বিশ্বাস করে ফেলে। তো তখন তারা যেমন বলে যে মধুটা হচ্ছে ন্যাচারাল সুগার, আপনি খেতে পারেন, আপনার ডায়াবেটিস হলেও একটু খেলে অসুবিধা নেই। তো আসলে এটা ডায়াবেটিস রোগীর ক্ষেত্রে অবশ্যই জি, আপনি একটা সুন্দর ব্যাপার নিয়ে এসেছেন সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন জিনিস দেখে যে চটকদার বিজ্ঞাপন দেখে এটা খেলে আপনার ডায়াবেটিস ভালো হয়ে যাবে, এটা খেলে পাতার কথা আমরা শুনি, মোরিঙ্গা পাতা বা সজনে গুঁড়া, এটা খেলে আপনার ডায়াবেটিস আর থাকবে না বা আপনি প্রাকৃতিকভাবে ডায়াবেটিস কন্ট্রোল করতে পারেন। হ্যাঁ, সেগুলো আপনারা যদি এগুলো সোশ্যাল মিডিয়া দেখেন, সেটা আপনি অথেন্টিক কিনা সেটা যাচাই বাছাই করে নেবেন, কোন ডাক্তার বলছে, তার ডিগ্রি আছে কিনা। এখন দেখা যায় এআই দিয়ে ডাক্তারের ভয়েস চেঞ্জ করে অন্যজনেরটাও দিয়ে দেয়, এই জন্য বিশ্বাস করা বা মানে অথেন্টিক কোনো সেটা আইডেন্টিফাই করা একটু কঠিন। অনেক সময় বলেন যে আপনার মধু, বা অনেক সময় দেখা যায় ধর্মীয় স্কলাররা বলছে যে আপনি এটা খান, ওইটা খান, ওইটা ধর্মীয়ভাবে আপনার বলা আছে যে এটা খেলে সকল রোগ ভালো হয়ে যাবে, ডায়াবেটিস ভালো হয়ে যাবে। সেই ক্ষেত্রে আপনি সেটার সায়েন্টিফিক ব্যাকগ্রাউন্ড আছে কিনা, সেটার কোনো পাবলিশড ডাটা আছে কিনা, সেইগুলো যদি আপনি দেখে বা যাচাই করে নেন, তাহলে রোগীদের জন্য উপকার হবে। স্যার আসলে এই ক্ষেত্রে যেমন মানে আসলেও কি এমন কোনো হার্বাল বা হচ্ছে ঔষধি পাতা আছে যেগুলো খেলে, মানে এটা আপনাদের অভিজ্ঞতা থেকে যদি বলতেন। জি, আমরা ডায়াবেটিস কমায়, হ্যাঁ, যে রোগীরা যে খায় সজনে পাতা বা মোরিঙ্গা গুঁড়া, সেগুলো নিয়ে আমি একটু পড়াশোনা করে দেখেছি যে এগুলোতে অ্যান্টিঅক্সিডেন্ট জাতীয় কিছু উপাদান থাকে, যেটা সাময়িক সময়ের জন্য আপনার ব্লাড সুগার কিছুটা কমাতে পারে। কিন্তু লং টার্মে আপনার এটা দিয়ে যে ওষুধপত্র বাদ দিয়ে শুধু এটা খেলে আপনার ডায়াবেটিস হিসেবে নেওয়া যাবে না, আপনি সাপ্লিমেন্ট হিসেবে অল্প পরিমাণে খেতে পারেন। কিন্তু এটা খেলে যে আপনার ওষুধ লাগবে না, ইনসুলিন লাগবে না, রোগীরা যেটা করে ইনসুলিন ওষুধ সব বাদ দিয়ে সেগুলো খেয়ে আপনার ডায়াবেটিস অনেক হাই করে নিয়ে আসে আমাদের কাছে, সেটি করা যাবে না। স্যার আরেকটা ব্যাপার থাকে যে অনেকেরই পাশাপাশি অন্যান্য সমস্যা, যেমন কিডনির সমস্যা থাকে, কিন্তু তারা যে এইসব মানে ভেষজ জিনিস খেয়ে আরো তার ক্ষতি করে কিডনির, ডায়াবেটিস কমাতে গিয়ে তারা অন্য জিনিস, ডায়াবেটিস তো কমেই না, পরবর্তীতে অন্যান্য ক্ষতি হয়। দেখা যায় যে ওনারা ডায়াবেটিসের বিভিন্ন সাপ্লিমেন্ট গুলো দেয়, সেখানে হচ্ছে আপনার গ্লিক্লাজাইড গ্রুপের কিছু ওষুধ ওরা মিক্স করে দেয়, সেটা খেলে সাময়িক সময়ের জন্য ব্লাড সুগারটা কমে যায়। এই জন্য রোগীরা খুশি হয়ে যায় যে আমার তো ইনসুলিন ছাড়া বা ওষুধ ছাড়া ডায়াবেটিস কমে গিয়েছে। কিন্তু লং টার্মে আপনি যেটা বললেন ডায়াবেটিসের কমপ্লিকেশন গুলা, কিডনিতে সমস্যা অথবা লিভারের সমস্যা বা সেগুলো হতে পারে।